নমো ভগবতে বাসুদেবায়। ভাদ্রের ভরা নদী অকুল পাথার, কেমনে আসবে প্রিয় না জানে সাঁতার। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ভাদ্র মাস অর্থাৎ 19শে আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। এই ভাদ্র মাসে রবি নিজের গৃহে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই ভাদ্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই ভাদ্র মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ভাদ্র মাসে রবি তার নিজের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে এবং এটি রাশিচক্রের পঞ্চম ভাবে পঞ্চম প্রতিগ্রহের অবস্থান এবং এটি অগ্নি রাশি এবং স্থির রাশি। রবি এমনিতে অগ্নিকারক গ্রহ। রবি এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি কেতু এখানে যুক্ত হবে, যা গ্রহণযোগ সৃষ্টি করবে। রবি বুধও এখানে যুক্ত হবে, বুধায়িত্ব যোগেরও সৃষ্টি করবে এবং তার সঙ্গে সঙ্গে 3টি নক্ষত্রের মাধ্যমে সিংহ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই যখন রবি প্রবেশ করবে মঘা নক্ষত্রে, যেটি 19শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত, জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নিজের দায়িত্বের পরিচয় দেওয়া যায় এবং যে সমস্ত কাজে খ্যাতি ও প্রতিষ্ঠা পাওয়া যায়, জাতক সেই সমস্ত কাজ কিন্তু ভালো লাগে যাতে অপরকে আনন্দ দেওয়া যায় এবং গোপনীয়তা কম বেশি কিন্তু জড়িত থাকবেই। জাঁকজমকপূর্ণ তার প্রিয় এবং অস্থিরতার জন্য আশানুরূপ আয় করার ক্ষেত্রে একটু বাধা উপস্থিত হতে পারে। রবি যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে 31শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করলে সেই সব কাজ প্রিয় হয় যাতে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হয়। যে সমস্ত কাজে অপরকে সহজে অনুপ্রাণিত করা যায়, যেমন চিত্র, সঙ্গীত, অভিনয় ইত্যাদি কাজের দিকে তার তীব্র আকর্ষণ থাকে এবং প্রণয়ে আকর্ষণ বৃদ্ধি পাবে। আর্থিক দিক দিয়ে ভালো হবে এবং খাবার দাবারের প্রতি একটা রুচিবোধ থাকবে। রবি যখন নিজের নক্ষত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে 14ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত, জাতকের সেই সব কাজ পছন্দ এবং প্রিয় যার মধ্যে সৃষ্টির আনন্দ জড়িয়ে থাকে এবং অসম্ভব তেজ, গভীর গাম্ভীর্য কিন্তু ওই সময় চলে আসবে। জাতক এক কথার মানুষ হবে। জাতকের মতের সঙ্গে অপরের মতের মিল না হলে জাতক নিজেই কিন্তু সরে আসবে। ছেলে মেয়েরা প্রভাবশালী কিন্তু হয়ে উঠবে এবং কৌশলে বুদ্ধি খাটিয়ে আয় কিন্তু বাড়াবে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জন্মগ্রহণ করেছেন ঠিক অঘ্রাণ মাসে, তাদের রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। যার পৌষ মাসে জন্ম হয়েছে তার রবি অবস্থান করছে ধনু রাশিতে। যার বৈশাখ মাসে জন্ম হয়েছে তার রবি অবস্থান করছে মেষ রাশিতে। এদের ক্ষেত্রে জন্মকালে রবি যদি শুভ বলবান থাকলে তাহলে ওনাদের ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু এই ভাদ্র মাসে প্রদান করবে। কারণ কি, দেখুন, অঘ্রাণ মাসে যা জন্মগ্রহণ করেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের, তার জন্মকালে রবি ঠিক বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। বৃশ্চিক রাশিতে জন্মকালে রবি থেকে এখন রবি কর্মভাবে অর্থাৎ দশমভাবে প্রবেশ করেছে। যার পৌষ মাসে জন্ম হয়েছে তার রবি অবস্থান করছে ঠিক ধনুরাশিতে। জন্মকালীন ধনুরাশির রবি থেকে এখন বর্তমানে নবমভাবে ভাগ্যভাবে প্রবেশ করেছে এবং যার বৈশাখ মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি মেষ রাশিতে অবস্থান করছে। মেষ রাশি থেকে এখন পঞ্চমভাবে প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে যাবতীয় উদ্যমে আপনাকে সাফল্য নিয়ে আসবে, কর্মলাভের যোগ কিন্তু সৃষ্টি করবে এবং আর্থিক উন্নতি সাফল্য প্রদান করবে। পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে। পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। পরিকল্পিত কাজকর্মে সাফল্য নিয়ে আসবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, পড়াশোনা বা উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য নিয়ে আসবে। সন্তানের কাজকর্ম বা পড়াশোনায় উন্নতি প্রদান বা সাফল্য প্রদান করবে এবং সকলের সহিত একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে এবং আত্মবিশ্বাস লাভও কিন্তু এই জায়গায় ঘটাবে। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ রবি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি শুভকারক গ্রহ।
বুধ হচ্ছে এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, সিংহ রাশিটি যেহেতু রাশিচক্রের একদম পঞ্চমতম রাশি এবং সিংহ রাশিতেই আপনাদের রাশিপতি গ্রহই কিন্তু অবস্থান করছে নিজের রাশিতে। এখানে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে, গহন যোগ সৃষ্টি করবে এবং এখানে অতি শুভ প্রভাব কিন্তু রবি বিস্তার ঘটাবে। রবি যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে উদার, উচ্চ প্রকৃতির এবং গভীর অনুভূতি, আত্মসম্মান, জ্ঞান এবং স্নেহশীল এবং সহানুভূতিপূর্ণ কিন্তু করে তুলবে এবং দায়িত্বপূর্ণ উচ্চ পদের যোগ্য এবং শিল্পকলার দিকে ঝোঁক কিন্তু নিয়ে আসবে। কর্তৃপক্ষের আপনি আস্থাভাজন হয়ে উঠবেন, কাজকর্মে উন্নতি, সাফল্য, সম্মান লাভ কিন্তু ঘটাবে। এই জায়গায় কিন্তু প্রাপ্ত ধনলাভ কিন্তু ঘটাবে। হঠাৎ আর্থিক লাভের যোগ সৃষ্টি করবে। যেহেতু রাশিচক্রের পঞ্চম প্রতিগ্রহ পঞ্চমভাবে অবস্থান করার জন্য লটারি, শেয়ার, ফাটকা থেকে লাভ কিন্তু এনে দিতে পারে এবং প্রতিযোগিতা থাকলে সেখান থেকে সাফল্য কিন্তু এই ভাদ্র মাসে আপনাদের কিন্তু এই রবি প্রদান করতে পারে। এবং রবি বুধ এই জায়গায় বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে, যা আপনার ক্ষেত্রে মান সম্মান, পদোন্নতি, বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ব্যক্তিত্বের যে চারপাশের মানুষকে আপনি প্রভাবিত করতে পারবেন এবং শিক্ষায় সফলতা, আর্থিক অবস্থার উন্নতি ও মজবুত করে তুলবে এই বুধায়িত্ব যোগের কারণে। তবে এখানে গহন যোগ সৃষ্টি করছে। গহন মানেই একটি অন্ধকারের ছায়া, যা কাজকর্মে বা আহার বিহারে সব ব্যাপারে একটা উদাসীন ভাব কিন্তু চলে আসতে পারে। কোনো কিছু ভালো ওই সময় কিন্তু লাগবে না এবং ব্যয় বৃদ্ধি ঘটাবে, সম্মানহানি, হতাশা, বাবার দিক দিয়ে শারীরিক দুর্বলতা প্রদান করতে পারে। বাবার সঙ্গে মতের মিলও নাও ওই সময় দিতে পারে। তবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং রাশিপতি গ্রহ রবি এও কিন্তু অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। কারণ মঙ্গল হচ্ছে আপনাদের চতুর্থ ভাব এবং ভাগ্য ভাবের অধিপতি গ্রহ, যা লাভ ভাবে অবস্থান করবে এবং আপনাদের অর্থ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যা কাজের গতি, অতি আত্মবিশ্বাস আপনার তুঙ্গ করে তুলবেই এবং বড় কোনো ব্যবসায়িক চুক্তি বা নতুন প্রজেক্ট শুরু করার জন্য এই ভাদ্র মাসটি আপনার ক্ষেত্রে দুর্দান্ত হয়ে দাঁড়াবে এবং সাধারণ সুখলাভ, আয়ের নতুন উৎস কিন্তু এই জায়গায় তৈরি করবে। যেহেতু ভাগ্যপতি গ্রহ একাদশভাবে অবস্থান করার জন্য ভাগ্যের উন্নতি প্রদান করবে এবং সুখপতি গ্রহ যেহেতু আপনাদের একাদশভাবে অবস্থান করার জন্য সুখ বা পারিবারিক সুখ শান্তি কিন্তু নিয়ে আসবেই এবং জায়গা সম্পত্তি বা বাড়ি ক্রয়ের জায়গাটাও কিন্তু এখানে প্রদান করতে পারে এবং মঙ্গল এখানে আর্থিক উন্নতির প্রবল যোগও কিন্তু সৃষ্টি করবে। যেহেতু একাদশভাবে অবস্থান করলেও দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে এবং ষষ্ঠ ভাবে দৃষ্টি প্রদান করার কারণে শুক্র আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ, যা দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ তৃতীয় ভাবেও প্রবেশ করবে, যা প্রথমের দিকে একটা আপনাদের যেহেতু অর্থের জায়গায় বা ধনক জায়গায় অবস্থান করবে, কথাবার্তার জায়গায় যেহেতু অবস্থান করবে, বস্তুগতভাবে সুখ স্বাচ্ছন্দ্য বিলাসবহুল জিনিসের প্রতি আগ্রহ তৈরি করবে। তবে যখনই তৃতীয়ভাবে প্রবেশ করবে নিজের রাশিতে আপনাকে আশাতীত লাভ কিন্তু নিয়ে আসবে এবং সর্বদা সুখ এবং দৈনন্দিন জীবনে আপনাকে আনন্দ প্রদান করবে। কাজকর্মে আপনার আকর্ষণ বৃদ্ধি ঘটবে এবং কর্মের জায়গাটাকে উন্নতি সাফল্য কিন্তু প্রদান করবে এবং ব্যবসায় বড় ডিল বা চুক্তি এই জায়গায় এনে দিতে পারে। দাম্পত্য পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আর্থিক উন্নতিও কিন্তু নিয়ে আসবে। তবে মাসের প্রথমের দিকে একটু শুক্র একটুখানি বাধা বিঘ্ন উপস্থিত করতে পারে বা অনেক সময় মনোমালিন্য সৃষ্টি করতে পারে, তবে শুভ প্রভাব কিন্তু প্রদান করবে। ঠিক তৃতীয়ভাবে যখনই প্রবেশ করবে তখন থেকেই অতি অবশ্যই 3 সেপ্টেম্বর থেকে প্রদান করবে। তবে বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলেও আপনাদের শুভকারক গ্রহ, পঞ্চমপতি এবং অষ্টমপতি গ্রহ এবং নৈসর্গিক
শুভকারক গ্রহ যেহেতু তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে, যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটি দারুণ লাভজনক প্রমাণিত করবে। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার কারণে কর্মক্ষেত্রে সহকর্মীরা সাহায্য আপনাকে করবে এবং বাড়ি কেনার ক্ষেত্রে জায়গা সম্পত্তি কেনার জন্য শুভ প্রভাব কিন্তু এই বৃহস্পতি প্রদান করবে। কারণ বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি প্রদান করবে এবং মঙ্গলেরও যেহেতু একাদশভাবে অবস্থান করছে, বাড়ি জায়গা সম্পত্তি কেনার জায়গাটা কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের ঢাইয়া চলছে, তবে ঢাইয়ার অশুভ প্রভাব কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনাদের হাত ঘটাবে। কারণ বৃহস্পতি যেহেতু বুধের নক্ষত্রে অবস্থান করছে এবং বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, মিত্রকারক গ্রহ এবং অর্থ এবং লাভভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে আর্থিক সাহায্য বা আর্থিক দিক দিয়ে আপনাদের মজবুত কিন্তু করবে। তবে ব্যয়ভাবও কিন্তু কিছুটা না কিছুটা বিস্তার ঘটাবে। শনিদেব আপনাদের ঢাইয়ার জন্য অবস্থান করছে অষ্টমভাবে, যা আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাবের অধিপতি গ্রহ অষ্টম ভাবে অবস্থান করার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব আপনার বেড়ে যেতে পারে। ব্যবসায় বড় বিনিয়োগ করার আগে আপনাকে কাগজপত্রে ভালো করে কিন্তু খতিয়ে দেখে নেওয়া আপনার জরুরি হয়ে উঠবে। তবে আর্থিক দিক দিয়ে বড় খবর নিয়ে আসলেও আপনার পারিবারিক জীবনে মতান্তর ভুল বুঝাবুঝির সম্ভাবনা কিন্তু প্রদান করবে। যাবতীয় কাজের ফল পেতে আপনাকে বিলম্ব কিন্তু ঘটাতে পারে, কারণ এমনিতেই বিলম্ব বাধা বিঘ্নের কারক গ্রহ অর্থভাবে পরিবারের উপর অর্থের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা কর্মক্ষেত্রে বলুন অর্থনৈতিক বা সন্তানদের বা মানসিক দিক দিয়ে কিছুটা বিলম্ব বা বাধা বিঘ্ন উপস্থিত করতে পারে। রাহু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং মঙ্গলের নক্ষত্রে যে মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করার কারণে অপরের থেকে কিছু না কিছু আপনি সাহায্য পেতে পারেন বা ব্যবসা বাণিজ্যে সফলতা, পারিবারিক সুখ শান্তি, হঠাৎ লাভও কিন্তু এই রাহু প্রদান করতে পারে এবং ব্যবসায় থেকে হঠাৎ বড় মোটা অঙ্কের আর্থিক লাভও কিন্তু ঘটাতে পারে। তবে রাহু অনেক সময় বিভ্রান্তিও তৈরি করে, সে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে জন্মকালীন যদি রাহু যা দুর্বল পীড়িত রয়েছে। না হলে কিন্তু রাহুও কিন্তু যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে এই বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে, যেহেতু মঙ্গল একাদশভাবে অবস্থান করার কারণে। তবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে থাকলেও যার জন্মকালীন অবস্থান করছে বৃশ্চিক রাশিতে বা যার অবস্থান করছে আপনার ষষ্ঠভাবে অবস্থান করলো, কর্ম বা সময়ের বিনিময়ে রোজগার কিন্তু তুলে নিয়ে আসবে এবং অষ্টমভাবে যদি যার অবস্থান করছে এই যে শনির ঢাইয়ার অনেকটাই অশুভ প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে। মঙ্গল যার জন্মকালীন যদি দেখেন এই মিথুন রাশিতে অবস্থান করছে বা আপনার ঠিক দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে অবস্থান করছে, পঞ্চমভাবে ধনুরাশিতে অবস্থান করছে বা ষষ্ঠভাবে যার অবস্থান করছে, তার ক্ষেত্রে এই বর্তমান সময়টা অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে শনিদেবের ক্ষেত্রে এই ব্যতিক্রম, শনি এমনিতে আপনাদের ঢাইয়ার প্রকোপ কিন্তু বিস্তার ঘটাচ্ছে, তার সঙ্গে সঙ্গে যার জন্মকালীন যদি দেখেন সিংহরাশি জাতক জাতিকাদের যার শনিদেব অবস্থান করছে বিশেষ করে মীন রাশিতে বা বৃষ রাশিতে বা কন্যা রাশিতে বা ধনু রাশিতে, তার ক্ষেত্রে কিন্তু পায়ের তলায় মাটি সে খুঁজে পাচ্ছে না, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত হচ্ছে। সেই কারণে যেহেতু ন্যায়ের দেবতা শনিদেব এবং কলিযুগটি যেহেতু শনি রাহুর দ্বারাই পরিচালিত, শনিদেবকেই সন্তুষ্ট করার চেষ্টা করুন, কারণ শনিদেব সন্তুষ্ট হলে অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবেন। এবং কলিযুগের চারটি যুগ রয়েছে, চারটি যুগের চারটি যুগধর্ম থাকলে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আপনারা অতি অবশ্যই আপনার অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে।
নমস্কার।